আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ইন্তেকালের 10 দিন আগে, কয়দিন? দুনিয়ার সময় শেষ হয়ে যাবে নবীজির, দুনিয়ার সময় ফুরায় যাবে। ইন্তেকালের 10 দিন পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তে চলে গেলেন, যেখানে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা ঘুমায় আছে। যেই জায়গায় হামজার মতো সাহাবী ঘুমায় আছে, আল্লাহ নবী ওই প্রান্তে ইন্তেকালের 10 দিন আগে চলে গেলেন। আল্লাহ নবী গিয়ে একটা ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন, আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। ও আমার সাহাবীরা যারা শহীদ হয়ে গেল দিন বিজয়ের জন্য, এই প্রান্তে যারা ঘুমায় আছো, অচিরেই আমি নবী তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব, তোমাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহর ওয়াদাগুলা তোমরা যেমন পেয়েছো, আমি নবী আল্লাহর ওয়াদাগুলা পেয়ে যাব। ইন্তেকালের 10 দিন পূর্বে আল্লাহর নবী কথাগুলা বললেন, তার মানে কিছুদিনের মধ্যেই নবীজি চলে যাবে। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক ওয়া হামালাতা আরশিকা ওয়া জামিআ খালকিক আন্নাকা لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل আজকের এই মোবারক মাহফিল সুন্দরতম আয়োজন আয়াপুর যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত 25তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল মোবারক আজকের এই মাহফিলের সম্মানিত আয়োজক কমিটি সভাপতিত্ব করছেন হাফেজ মোহাম্মদ আইয়ুব আলী খান সাহেব। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে হায়াত তাইয়্যিবা আল্লাহ যেন দান করেন, পড়েন আমিন। এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রউফ মোল্লা সাহেব, সম্মানিত ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ বাগারপাড়া যশোর, মেহমান আজকের এই মাহফিল উপস্থিত হয়েছেন। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকেও যেন দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আলোচক বৃন্দ যারা কথা রেখেছেন, হযরত মাওলানা মাসনুন গাজী মুফাসসির কোরআন খুলনা থেকে এসেছেন, সুন্দর কথা বলেছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকেও দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে, মাকবুলিয়তের সাথে, ইখলাসের সাথে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন।
এই মাহফিলে হাদারাত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, যতজন পর্দানিশীন আজকের এই মাহফিলে পর্দার আড়ালে আপনারা শ্রবণরত রয়েছেন, সকলকে জানাচ্ছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে মায়া করে ভালোবেসে এই মাহফিলে আসার বসার বলার শোনার তৌফিক দান করলেন, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? খানা দানা খেয়ে আসছেন না গিয়ে খাবেন? আসলে কি খেয়ে আসছেন? অনেক মানুষ না খেয়ে চলে আসছে। কে কে না খেয়ে আসছেন একটু হাত তুলেন তো দেখি। সুবহানাল্লাহ। না, আসলে খাওয়া নেওয়া দরকার। চিন্তা করেন, না খেয়ে যারা আপনারা কোরআনের কথাগুলো শুনতে আসছেন, আল্লাহর কাছে এই মাহফিল থেকে আমরা কামনা করি আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাতি বানায় দেন। পড়ে না আমিন। দুনিয়ার জীবন খুব অল্প সময়ের জীবন। এই জীবনের সবটাই সুখ থাকবে এমনটা নয়। ইন্না মাআল উসরি ইসরা, সুখ দুঃখ মিলাই, কষ্ট যন্ত্রণা মিলাই এই দুনিয়ার জীবন। এর মধ্যে কষ্ট করে আপনারা যারা বসলেন, শেষ পর্যন্ত আল্লাহ যেন আপনাদেরকে কথাগুলো শোনার তৌফিক দান করে দেন। পড়ে না আমিন। এবার আসুন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য আরেকটা বার বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ করে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, নবী কুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক যেন আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করেন। সকলে পড়েন আমিন। ছোট্ট একটা সূরা থেকে আমি তেলাওয়াত করেছি, পুরোটা সূরাই পড়ছি, মাত্র 3টা আয়াত। কয়টা আয়াত? এই সূরা আল কারীমা আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ করলেন। সূরাটার নাম সকলের মুখস্থ, বলেন তো কি নাম? এখন আমাদের কাছে বাকি আছে সামনে যে নামাজটা, এই নামাজের নামটা কি? মাশাআল্লাহ। সূরার নাম কি? সামনে যে নামাজ আসতেছে নামাজের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন মাত্র তিনটা আয়াত নাযিল করে দিলেন। এমন বক্তব্য এই সূরার ভিতরে দিলেন, ইমাম শাফিঈ আলাইহির রাহমাত তিনি তার বক্তব্যে বলেন, গোটা কোরআনুল কারীমের ভিতরে এই 3টা আয়াত যদি আল্লাহ শুধু দিতেন, আর কোন আয়াত যদি নাও দিতেন, লাকাফাতুহুম, মানুষের হিদায়াতের জন্য 3টা আয়াত যথেষ্ট হয়ে যেত। আর কোন আয়াত না থাকলেও 3 আয়াত দিয়ে মানুষ হিদায়াত পেয়ে যেত। বলেন আল্লাহু আকবার। কয়টা আয়াত দিয়ে? যেই 3টা আয়াত এখন আমরা তেলাওয়াত করেছি, আজকে তাফসীর করব বলে চিন্তা করেছি। এই 3টা আয়াত যদি আপনি আমি বুঝে যেতে পারি, হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ি। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, শপথ সময়ের মালিক কসম করলেন সময়
কি নিয়ে? সময়। দেখেন যশোরের লোক কি সুন্দর করে কয়েছেন, সময় নিয়ে কসম করেছে। কি নিয়ে? সময়। মাশাআল্লাহ, এই যে সময় নিয়ে আল্লাহ কসম করলো, আপনারা যশোরের ভাষায় সুন্দর করে বললেন। এই সময় নিয়ে কসম করছেন কে? কিন্তু আপনি আমি মাঝে মাঝেই কথা বলার সময় বলি, হুজুর সময়টা ভালো যাচ্ছে না। আমার কই ঠিক? ও মানে বলি তাই ঠিক বলেছেন। আজকে থেকে জীবনে আর কোনোদিন এই কথা বলবেন না, সময় সময়ের জায়গায় আছে। লা তাসুব্বুদ দাহার, খবরদার সময়কে গালি দেওয়া যাবে না। এই সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? আসরের নামাজের সময় আমরা আসরের নামাজ পড়ি, যোহরের নামাজের সময় যোহরের নামাজ পড়ি। সময়ের ভিতরে কোনো পরিবর্তন হয় নাই। আমরা মানুষগুলা পরিবর্তন হয়ে গেছি। দোষ সময়ের না, দোষগুলা হচ্ছে আমাদের নিজেদের, ঠিক কিনা বলে? তাহলে আজকে আমরা আলোচনা করবো কি নিয়ে? সবাই বলেন কি নিয়ে? কিন্তু সময় নিয়ে আলোচনা করবেন, আলোচনা করার সময় নেই। অলরেডি এখন গড়ি আমারে বলতেছে, হুজুর এক বিষয় নিয়ে বেশিক্ষণ পড়ে থাকেন না। তাহলে আজকে আলোচনা হবে কি নিয়ে? শুরুতেই আপনাদেরকে বলি, অনেক সময় আপনি আমি দেখি আমরা কসম করি কি নিয়ে? আমরা কসম করি সময় নিয়ে না, আমরা কসম করি ভাই চোখটা ছুঁয়ে কলাম, চোখের কসম। কপাল ছুঁয়ে বলি, কপালের কসম করে বলছি, পীর বাবার কসম করে বলছি, অমুক জিন্দা ওলির কসম করে বলছি। এইরকম কোন ধরনের কসম করা জায়েজ তো নয়, সরাসরি হারাম, ঠিক কিনা বলে? এবার দলিল নেন হাদিস থেকে। ফামান কানা ইউহলিফ ফালিইউহলিফ বিল্লাহ, যদি আপনি কসমি করতে চান একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কসম করা লাগবে কার নাম নিয়ে? আমরা অনেক সময় কোরআন নিয়ে কসম করি, এই কোরআন নিয়ে কসম করে বলতেছি। এই কোরআন আল্লাহ কসম করার জন্য পাঠায় না। তোমার ঠিক তো তিনজনে কয়। সবাই বলেন এই কোরআন কি কসম করার জন্য দিচ্ছেন আল্লাহ? এখন আল্লাহ কসম করবে কি নিয়ে? আল্লাহর চাইতে বড় তো কেউ নাই। আমরা কসম করব আমার মালিক আল্লাহকে নিয়ে। নবীজির নাম নিয়েও কসম করা জায়েজ নেই। এখনো আরব দেশে যারা মূর্খ মানুষ আছে তারা বলে ওয়ান নবী, নবীর কসম। কিসের কসম? আপনি পীরের নামে কসম দেন, ওরা কয় ওয়ান নবী মানে নবীর কসম। আল্লাহর হাবিব জানায় দিলেন, খবরদার, ফামান কানা ইউহলিফ ফালিইউহলিফ বিল্লাহ, শুধু যদি কসম করা লাগে একমাত্র শুধুমাত্র যার নামে কসম করা লাগবে তিনি কি? এখন আল্লাহ কসম করবেন কিনি? আল্লাহর চাইতে বড় তো কেউ নেই। এই জন্য আল্লাহ কসম করলেন সময় নিয়ে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক সময় বুঝাতে গিয়ে এমন একটা সময় আনলেন, বাবাজি কথা বলা যাবে না কিন্তু, এমনি সময় নেই। ওয়াজ চলতেছে সময় নিয়ে। ওয়াল আসর, আল্লাহ তাআলা বললেন যেই নামাজ আমাদের সামনে, তার মানে হলো আল্লাহ বুঝায় দিলেন ইন্না হায়াতাকা ক্বাদ তাযুলু কামিসলিশ শামস, সূর্যটা দেখবেন একটু পরে ডলডল ডলডল করতে থাকবে, লাল হতে থাকবে। আসরের সময়টা আস্তে আস্তে শেষ হয়ে যাবে, মাগরিবের সময় চলে আসবে। ছোট্ট একটা শব্দ দিয়ে আল্লাহ বুঝিয়ে দিলেন, গোলাম তোমার জীবনে সময়গুলো ফুরায় যাবে,
সময় চলে যায়, এক এক করে সময় ফুরায় যাবে, কবর দেশেতে তোমাকে চলে যাওয়া লাগবে। তোমার জীবনের শৈশব কেটে গেল হেলায় খেলায়, তোমার যৌবন কেটে গেল বড় বেহালায়, জীবনের আর কি বা বাকি আছে বার্ধক্য বেলায়। এই সময় ফুরায় যাবে, আমার আপনার সময় ফুরায় যাবে। আসর থেকে মাগরিব যেভাবে হয়ে যায়, জীবনটা এইভাবে হয়ে যাবে, হঠাৎ করে শেষ হয়ে যাবে। একমাত্র তারাই সফল হবে, সময়কে যারা কাজে লাগিয়েছে দুনিয়াতে আখিরাতে যিনি সফল বানায় দিবেন তিনি কি? এবার আসেন আবার চলে যায় আয়াতের দিকে। আয়াত জানি কয়টা? সূরাটার নাম কি? অবতীর্ণ কোথায়? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। এই তাফসীর মাহফিল কত বছর ধরে চলতেছে? 25টা বছর শেষ হয়ে গেছে। শুধু সময় নিয়ে একটু শুনেন, এই সময় কত গুরুত্বপূর্ণ। আল্লাহ সেদিন প্রশ্ন করবে, কোথায় তোমার সময়গুলা কাটিয়েছ, কোথায় তোমার সময়গুলা পার করেছ? দিন বিজয়ের জন্য, ইসলামের জন্য যতটুকু সময় দিয়েছেন, এই সময়গুলাকে যিনি আমার আপনার নাজাতের উসিলা বানায় দিবেন তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ইন্তেকালের 10 দিন আগে, কয়দিন? দুনিয়ার সময় শেষ হয়ে যাবে নবীজির, দুনিয়ার সময় ফুরায় যাবে। ইন্তেকালের 10 দিন পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তে চলে গেলেন, যেখানে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা ঘুমায় আছে। যেই জায়গায় হামজার মতো সাহাবী ঘুমায় আছে, আল্লাহ নবী ওই প্রান্তে ইন্তেকালের 10 দিন আগে চলে গেলেন। আল্লাহ নবী গিয়ে একটা ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন, আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। ও আমার সাহাবীরা যারা শহীদ হয়ে গেল দিন বিজয়ের জন্য, এই প্রান্তে যারা ঘুমাস, অচিরেই আমি নবী তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব, তোমাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহর ওয়াদাগুলা তোমরা যেমন পেয়েছ, আমি নবী আল্লাহর ওয়াদাগুলা পেয়ে যাব। ইন্তেকালের 10 দিন পূর্বে আল্লাহর নবী কথাগুলা বললেন, তার মানে কিছুদিনের মধ্যেই নবীজি চলে যাবে। 10 দিন পরেই নবীজি চলে গেলেন। সময় যদি আমি আপনি বোঝার চেষ্টা করি, প্রতিনিয়ত আপনি প্রস্তুতি নেবেন। এই প্রতিনিয়ত যারা মৃত্যুর প্রস্তুতি নেবে, তাদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে? চিন্তা করেন, আল্লামা লুৎফুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি কি জীবন গড়ে গেলেন তিনি, কি জানাজা হয়েছে, কত সংখ্যক মানুষের সংখ্যা, ইতিহাসে বিরল জানাজা পেলেন। 55 বছর ধরে মানুষকে শুধু দিনের কথা বললেন। যেই দিন অসুস্থ হবেন তার আগের রাতেও তিনি মাহফিল করলেন। তিনি মাহফিলের ভিতরে বারবারই বলতেন, এই শেষ দিকের মাহফিলগুলোতে আমার মনে হয় না এবারে রমজান পাবো, মনে হচ্ছে আমার ভিসা মেয়াদ শেষ হয়ে গেছে। প্রায় সময় কথাটা বলতেন।
যে 85 বছর বয়স হয়ে গেছে, মনে হয় না আর বিশাল মেয়াদ আছে। উনি দুনিয়া থেকে চলে গেলেন। 85 বছর বয়সের মধ্যে 55টা বছর কোরআনের কথা বলছে, সারা দুনিয়া ঘোরা। আলেম যারা আছে তাদের মধ্যে উনি একজন ছিলেন। বিভিন্ন দেশ ভ্রমণ করছেন। ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত সেন্স ছিল না। ওই যে অসুস্থ হয়েছে, আর জ্ঞানটা ফিরে আসে না। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমার ভাইয়েরা, আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। সময় আপনাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে আখিরাতের দিকে নিয়ে যাবে। বাহনে চড়ে, মৃত্যু নামক বাহনে চড়ে যাওয়া লাগবে। কেউ আমি আপনি দূরে থাকতে পারবো না, সবাইকে মালিকের সামনে দাঁড়াতে হবে। যারা জীবনের সময়কে গুরুত্ব দিলেন, আল্লাহর সামনে দাঁড়াবেন, এই জ্ঞান অর্জন করলেন। জীবনের সময়গুলোকে যারা কাজে লাগালেন, হাসতে হাসতে মাফ পেয়ে যাবেন। যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? তাহলে বলেন তো দেখি, কোন সূরা তাফসীর চলতেছে? অর্থ কি? অর্থ কি? এবার আসর শব্দের আরেকটি অর্থের দিকে তাকান। মনোযোগ আছে তো সবার? খুব সুন্দর মনোযোগ আছে। এই গরমের ভিতরে না খেয়ে আপনারা বসা আছেন, সুন্দর মনোযোগ নিয়ে আপনারা শুনতেছেন। দেখেন, আমরা সুস্থ আছি। আমার এক ভাই অসুস্থ অবস্থায় মাহফিল শুনতে আসছে। ওনারে কি দিব আমরা? আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন ওনাকে সুস্থতার নেয়ামত দান করে দেন। পড়ে না আমি। এবার আসেন আমার ভাইরা, এই আসরুন শব্দের আরেকটা অর্থ বলি। আরব দেশে ছিলেন এমন কেউ আছেন? মাশাআল্লাহ, আরব দেশে ছিলেন, এটা বললে কি কোনো লজ্জা আছে না? এটা আমাদের গর্বের বিষয়। আমরা আরব দেশে ছিলাম। কে কে ছিলেন দেখি? 1 2 3 4 5 6। মাশাআল্লাহ, ওই পাশে আছে। বলেন তো দেখি, শরবতের যে দোকান আছে আরব দেশে, এটার আরবিতে কি বলে? শরবতের দোকানটা আরবিতে কি বলে? কিসের দোকান বলে? ওরে আল্লাহ, একজনও বলতে পারতেছেন না? না না না, আরব দেশে থাকলে আবার শরবত না খাই পারে না। যে গরম, মানুষ ঘি বলে একটু কসাব দেন। কসাব মানে আখের রস। খেয়েছেন? এখন আর কেউ কিছু বলতেছে না। আখের রস তো আমাদের দেশে আমরা খাই, আর ওই দেশে পাইকারি ধরে মানুষ খায়। সেই শরবতের দোকানকে বলা হয় আসিরের দোকান। কিসের দোকান? আজকে জানি কোন সূরার তাফসীর চলতেছে। আর শরবতের দোকানকে কিসের দোকান বলে? শরবতের দোকান মানে আসিরের দোকান। কারণ গ্যান্ডারিরে দেখবেন একদিক দিয়ে, গ্যান্ডারিরে আপনারা কি বলেন? আখ বলেন না? ও যেটা আখ, ওটি গ্যান্ডারি। আখরে মেশিনের ভিতরে দিয়ে যখন, এটাকে কি বলে? মানে পিষা হয়, চিবানো হয়, রস বের করে। এই তো মাশাআল্লাহ, এই শব্দটা আমি খুঁজতেছিলাম। আখরে একদিক দিয়ে দিয়ে যখন রস বের করে, দেখবেন চিপতে 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 রসগুলা বের করা হয়। আল্লাহ পাক আপনাকে আমাকে নিংড়ি আমাদের ভিতর থেকে জীবনের কষ্ট দুঃখ সব দূর করে আল্লাহ পাক দুনিয়ার সময় শেষ করাবেন, আখিরাতের সময় শুরু হবে। যদি সময়টাকে কাজে লাগায় থাকে, 4 কোয়ালিটির মানুষ হতে পারেন। সময়গুলো যদি কাজে লাগায়, অবশ্যই যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? তাহলে বুঝে আসছে, আসিরের দোকানের মধ্যে নিয়ে শরবত চিপে চিপে বের করা হয়। মাত্রা দিয়ে চিপ দেয়, আসছে শরবত হয়ে যায়।
জুস বানানো হয় চিপে চিপে। মুমিনকে অনেক সময় চিপে চিপে আল্লাহ পাক আখিরাতের জন্য কবুল করেন। জোরে করে আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতির ভিতরে আছে। যত মানুষ আছে সব ক্ষতির ভিতরে। আপনি রাজনীতিবিদ, আপনি ক্ষতির ভিতরে আছেন। আপনি বড় শিক্ষিত, আপনি ক্ষতির ভিতরে আছেন। আপনি নিজে দ্বীন শিখেছেন, আপনিও ক্ষতির ভিতরে পড়তে পারেন। আল্লাহ বললেন সব মানুষ ক্ষতির ভিতরে আছে। চার কোয়ালিটির মানুষ ক্ষতি থেকে বাঁচবে, আর সব মানুষগুলা ক্ষতির ভিতরে পড়ে যাবে। বাঁচবে কয় শ্রেণী? আরো জোরে, জোর হলো না। এক নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনবে যারা, ক্ষতি থেকে বাঁচবে তারা। জোরে করে আল্লাহু আকবার। এখন আমরা ঈমান আনছি তো সবাই? ইনশাআল্লাহ তো বলতে পারলেন না। যুবকরা তোমরা বলো সবাই ঈমান আনছি তো? যুবকরা মনে হয় চিন্তা করতেছে, হুজুর ঈমান না আনলেও মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, ঈমান তো আছে।